হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ ভিডিও থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রিন্স কাট ব্লাউজ কি করে কাটিং করতে হয়, তাও আবার পুরনো ব্লাউজের মেজারমেন্ট থেকে। তো আমার চ্যানেলে যারা নতুন, তো সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা, নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। তো চলে আসলাম পুরোপুরি ভিডিওর মধ্যে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি এবার নিয়ে নেব ব্লাউজটা, যে ব্লাউজের মেজারমেন্টে ব্লাউজ হবে, তো সেটাকে আগে মাপঝোঁক করে নিচ্ছি। এবার সবার প্রথমে আমি নিয়ে নেব ব্লাউজটা ঝুলের মাপ, যে ঝুল আছে। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে বডির মাপ। বডির মাপটা নিয়ে নিলাম। এবার নেব হচ্ছে, আমার বডি আছে 34 ইঞ্চি। আর এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপ। কোমর আছে হচ্ছে 28 ইঞ্চি, ঠিক আছে। আর ঝুলটা 15 ইঞ্চি ছিল। তো এবার আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি লাইলিন, মানে এটা লাইলিন আলা ফলস ব্লাউজ হবে, লাইলিন আলা ব্লাউজ, ডবল ব্লাউজ। তো 1 মিটার লাইলিন আমি নিয়ে নিয়েছি। এবার দেখো, আমার ঝুল ছিল 15 ইঞ্চি, মানে রাখতে হবে, মানে 14 ইঞ্চি ঝুল। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি 15 ইঞ্চি নিব। তো ঝুল আমি 15 ইঞ্চি নিয়ে নিলাম। ঝুল 15 ইঞ্চি নিয়ে ওইখানে একটা লম্বা সোজা স্ট্রেট দাগ টেনে দিলাম। এবার নিব আমি পুট। যেহেতু আমার বডির সাইজ ছিল 34 ইঞ্চি বডির সাইজে, পুট যাবে তোমার হচ্ছে 6 ইঞ্চি। তোমরা 32, 34, 36-এ 6 ইঞ্চি পুট নেবে। ওখান থেকে আমি নিলাম গলার মাপটা, গলা 2.5 ইঞ্চি, মানে 30 থেকে 40 সাইজের আগে পর্যন্ত 2.5 ইঞ্চি, 40 গেলে তখন 3 ইঞ্চি গলা নেবে। তো এবার নেব আমি মোহরা। যেহেতু পুট আমি 6 ইঞ্চি নিয়েছি, তো মোহরাও 6 ইঞ্চি নিতে হবে। পুট যা নেবে মোহরা সেই মতোই নেবে, তাহলে মানে তোমাদের মানে ভালো হবে, ঢিল টাইট কোনো কিছু হবে না, ঠিকঠাক হবে, ঠিক আছে। তো এবার আমি 1 ইঞ্চি দূরত্ব দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব, গোল করে সুন্দর করে রাউন্ড করে দেব। তো আমার হয়ে গেল রাউন্ড করা। এবার নেব হচ্ছে আমার বডির মাপ। বডির মাপ ছিল 34 ইঞ্চি। প্রথমে আমি নেব গলা লেন্থের মাপ। গলা লেন্থ নেব আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এদিকে হবে 2.5 ইঞ্চি। দাগটাকে মিশিয়ে দিলাম। এবার এটা যেহেতু গোল গলা হবে, একটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেব। তো আমার গলাটা করা হয়ে গেল। এবার নিব হচ্ছে আমি বডির মাপ। 34কে 4 ভাগ করা হয় 8.5, তো 8.5 নিলাম। আর সেলাইয়ের জন্য নিব 1.5 ইঞ্চি, তো সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নেব কোমরের মাপ, ছিল আমার 28, 4 7 28, 4 ভাগ করে হবে 7। আর টিকিনের জন্য নেব হচ্ছে 1 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য নেব হচ্ছে 1.5 ইঞ্চি। এবার আমি দাগগুলোকে স্কেল দিয়ে সমান স্ট্রেটভাবে মিলিয়ে দেবো, এ মাথা ও মাথা। এখানে তেরচাভাবে 1/2 ইঞ্চি করে, মানে তেরচাভাবে একটা দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে টিকিন থেকে ওই মেজারমেন্টের মাপ অনুযায়ী, কারণ না হলে ব্লাউজটার কোনা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা দিলে ব্লাউজটা সুন্দর একটা রাউন্ড শেপ আসে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেল মাপ মেজারমেন্টে মানে করা। এবার আমি এটাকে কেটে বের করে নেব। তো আমার সামনের পার্টটাকে কেটে বের করা হয়ে গেল। এবার বের করব পেছনের পার্ট, মানে আমার ফ্রন্ট পার্ট বের করা হয়ে গেছে, ব্যাক পার্ট বের করব। বাকি যে আমার কাপড়টা ছিল, সেই কাপড়টার উপর এখন সামনের পার্টটাকে সুন্দর করে বসিয়ে দেব।
যে সুন্দর করে সামনের পার্টটাকে আমি বসিয়ে দেব। আর বসিয়ে দেওয়ার পরে মানে পেছনে যেহেতু আমার হুক হবে ব্লাউজের, তাই পেছনে হুকের জন্য 1/2 ইঞ্চি বাড়তি এক্সট্রা রেখে সমান বরাবর চারদিক দিয়ে কেটে নেব। স্কেল দিয়ে ভাড়া দিয়ে নিলাম যাতে জিনিসটা সরা নড়া না হয়, আর কাটতে যাতে সুবিধা হয়। তো আমার সামনের পার্ট পেছনের পার্ট দুটোই কাটিং করা হয়ে গেছে। এবার আমি যেখানে আমার মেজারমেন্টগুলো ঠিকঠাক হবে সেখানে একটা করে কাট চিহ্ন দিয়ে নেব, মানে আমার মাপ অনুযায়ী। আর এখানে টিকিন হবে, টিকিনের ওখানে একটা কাট চিহ্ন দিয়ে নেব, তাহলে আমাদের সেলাই করার সময় একটু সুবিধা হবে। তো আমার দুটো পার্ট কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কেউ যদি ভাবো যে গলাগুলো যে মানে দাগ দেওয়া হয়ে গেছে তার উপর দিয়ে কাটিং করে নেবে, কাটিং করে নিতেও পারো। আবার যদি ভাবো পরে মানে ব্লাউজ পিচের উপর বসিয়ে কাটিং করবে, তো সেটাও করতে পারো তোমরা। তো এবার পেছনের গলাটা মানে ওটা তো মানে আমাদের গলাটা করা হয়নি, তো পেছনের গলাটার মাপ নিয়ে নেব। পেছনে আমার হচ্ছে